আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে আজকে বহুল প্রচলিত একটি ঘটনা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি এবং সেটার ভিত্তি কতটুকু এর পর্যালোচনা করাটাই আমার উদ্দেশ্য। ঘটনাটি হলো সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। বলা হয়েছে বা বক্তা সাহেবরা বলে থাকেন, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা দাওয়াত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে দাওয়াত করতে আসলে সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তার জন্য বকরি জবাই করেন। তো বকরি জবাই করা এটা জাবের রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে প্রত্যক্ষ করেন। তো ওই ছেলেটি আর এক ছেলেকে বলছে যে, ভাইরে, জানিস কিভাবে আমাদের আব্বা বকরি ছাগল জবাই করেছে? তো বলছে, না তো ভাই, আমি জানি না। তখন বলছে, ঠিক আছে, তুই শুয়ে যা, আমি দেখাই দিই। এরপরে ধারালো ছুরি তার ভাইয়ের গলায় চালায় দেয় বকরির মতো করে। এর ফলে কি, জবাই হয়ে যায় তার ছেলে। এ দৃশ্য দেখে তার মা, অথবা ছেলের মা, জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তাকে ধাওয়া করে, মানে শাসানোর জন্যে, কিছু উত্তম মাধ্যম দেওয়ার জন্য। তো সে ভয়ে পালিয়ে যায় এবং একটি গাছের উপরে উঠে, লম্বা গাছের উপরে উঠতে গিয়ে ওই ওঠার পরে তাড়াহুড়া করে উঠেছিল, উপর থেকে আবার পড়ে যায়। পড়ে গেলে সেও মারা যায়। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু দুটো ছেলে কি মারা গিয়েছেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদ্য রেডি করছেন, কিন্তু তাদের উভয়ের অবস্থা কিরকম বুঝতে পারছেন। মানে দুটি সন্তান পর পর কি তারা হারিয়ে ফেললেন। একটি সন্তান আর এক সন্তানকে বকরি জবাই করা দেখা থেকে জবাই করে দিল, আর ওই সন্তানটিও শেষে নিহত হলো, মারা গেল মার ধাওয়ানি থেকে পালাতে গিয়ে, গাছের উপর থেকে পড়ে গিয়ে। তো এখন কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাদের বাড়ির সম্মানিত মেহমান, তাকে সব খবর দিলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হবেন। তাই তারা এটা না করে বুকে পাথর চাপা দিয়ে তারা ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখান এবং দুই ছেলেকে চাদর দিয়ে ঢেকে দেন। আর এইভাবে তারা খাদ্য রেডি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খাদ্য রেডি করে উপস্থিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন যে, তোমার দুই ছেলে কই? ওই দুই ছেলে ছাড়া আমি খাবো না। তো সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ছেলে দুটি ঘুমিয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, ঘুমালো তাদেরকে নিয়ে আসা হোক, আমি ওদের ছাড়া খানা খাবো না। পরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানাতে বাধ্য হলেন এবং সব কিছু বৃত্তান্ত খুলে বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা দুটিকে ডাক দিলেন খাওয়ার জন্য। ডাক দিতে বাচ্চা দুটি আবার জিন্দা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানায় অংশগ্রহণ করে। মোটামুটি এইভাবে আলোচনাটি ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, বক্তৃতা অঙ্গনে। আমি নিজ কানে শুনেছি। আমাদের দেশের কোনো কোনো প্রসিদ্ধ বক্তা, অবশ্য উনি পরলোকগত হয়েছেন। তো এই ঘটনাটি আরও একাধিক বক্তার মুখে শোনা যায় এবং হয়তো বই কেতাবও বিধৃত হতে পারে, কিন্তু এই ঘটনাটি কতটুকু সত্য? এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা বানাওয়াট, এর কোনো ভিত্তি নাই। এটি আরবে কসাস যারা রয়েছে, যারা কিচ্ছা কাহিনী বলে, আমার দেশের মতো যারা ব্যবসায়িক কিচ্ছা কাহিনীওয়ালা বক্তা, মূর্খ নাদান বক্তা কিছু রয়েছে, যাদের এলেম কালাম কিছুই নাই, শুধু সুরসার দিয়ে আর নাটকীয় পন্থায়
মজলিসকে কি জমিয়ে রাখে, আর কথায় কথায় ঠিক কিনা ঠিক কিনা। তো এরকম বক্তা কিন্তু, এই কোয়ালিটির বক্তা কিন্তু অসংখ্য রয়েছে আমাদের দেশে। তো এরকমই কিছু আরবিয়ান বক্তা, মূর্খ বক্তা, গল্পবাজ বক্তারা চালু করেছে। এভাবেই মিডিয়াতে সাজ দিলে পাওয়া যায়। তো এই ঘটনাটি চালু হয়েছে কাদের মাধ্যমে? আরবি নাদান বক্তাদের মাধ্যমে। এটাকে লুফে নিয়েছেন আমাদের বাংলাদেশের অশিক্ষিত বক্তারা, বা শিক্ষা দীক্ষা যাদের রয়েছে কিন্তু একাডেমিক কোনো শিক্ষা নেই, গতানুগতিকভাবে প্রথাগতভাবে বক্তৃতার অঙ্কনে ওই কিস্সা কাহিনী বলে শেষ করে, এবং গবেষণা কোনো উপহার দিতে পারে না তারা। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করেনি। জালিয়াত কথাবার্তা বলেই তারা কি মাহফিল শেষ করে। হাদিস বলতে গেলে ওই জাল জয়ীফ হাদিস হলো তাদের পুঁজি। সহি হাদিসের আলোচনা খুব কমই শোনা যায়। তো যাই হোক, সমাজ শুধু এই ঘটনাটি সম্পূর্ণ জালিয়াতি ঘটনা, মিথ্যাবাদীরাই বানিয়ে চালু করেছে। এমন কোনো ঘটনা জাবের রাদিয়াল্লাহু আনহুর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেনি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে এই জাতীয় ঘটনা বলা যেতে পারে এটা ডাহা মিথ্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা এই জাতীয় আজে বাজে কিস্সা কাহিনী, অপ্রমাণ্য ঘটনা বলা থেকে আমাদের নিজেদেরকে হেফাজত রাখি, নিজেদের জবানকে কন্ট্রোল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।